প্রমাণ করেন আপনি আপনার বাবার কোটায় প্রধানমন্ত্রী নন। সন্তানরা ন্যায্য অধিকারের জন্য দাঁড়িয়েছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ কারো পাবেন না। এই জেনারেশনটাকে পুরো দেশ বিরোধী করে দিলেন, এই জেনারেশনটাকে আপনি নষ্ট করে দিলেন। এরা প্রতিবাদী, এরা পড়াশোনা করবে, ঘরে থাকবে, এরা ঘরে থাকবে, কিন্তু এরা বাইরে বেরিয়ে আসছে। এখন আমরা তো ঘরে রাখতে পারছি না, আমাদেরকে আমরা বাধ্য হয়ে এখানে আসতে বাধ্য হয়েছি। কারণ কি, এদেরকে সিকিউরিটি দিতে হবে। এদের অনেক আদর করে আমরা পালি, গুলি খেয়ে মরার জন্য না। এদের গায়ে একটা টগা লাগতে আমরা দেবো না ইনশাআল্লাহ। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমরা রাজাকার না। কে বলে আমরা রাজাকার? এরা রাজাকারের সন্তান না। আপনি ন্যায় বিচার করেন, আপনি দুষ্ট লোকের কথা শুনবেন না মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দুষ্ট লোকের কথা শুনবেন না। হ্যাঁ, এখন আপনি বাচ্চাদের কথা শুনেন, এই নেক্সট জেনারেশন যারা দেশের হাল ধরবে, আপনি কদিন বাঁচবেন? আমরা যদি হাত তুলে দোয়া করি আপনি 500 বছর বাঁচবেন। আপনি কি ফেরাউন 500 বছর বাঁচবেন? 100 বছরের বেশি বাঁচবেন না। তো বাঁচার আগে, মরার আগে ভালো কাজটা করে মরেন। সবার দোয়া নেন, অভিশাপ নেবেন না প্লিজ। দেশটাকে জাহান্নাম করেছেন, আর আমরা বাধ্য হয়েছি দাঁড়াতে। কারণ কি, দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। এইভাবে চলতে দেওয়া যায় না। আপনি দেশের টাকা আটকাতে পারছেন না, আপনি দুর্নীতি দমন করতে পারছেন না। আপনাকে যতই আমরা সাপোর্ট করি না কেন, আমরা তো বঙ্গবন্ধুর পক্ষের লোক। 15ই আগস্টে নির্মমভাবে নিহত হয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন রক্ষী বাহিনী কোথায় ছিল? পালিয়ে গেছে। আপনার ছাত্রলীগও পালিয়ে গেছে। আজকে ছাত্রলীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, জায়গায় জায়গায় মার খাচ্ছে। এরা তো একসময় ছাত্রলীগ করবে, এরা দেশের হাল ধরবে। এরা কি বঙ্গবন্ধুকে ভালোবাসে না? জাতির জন, আমরা বাংলাদেশি, আমাদেরকে বাংলাদেশে থাকতে হলে বঙ্গবন্ধুকে ভালোবেসেই থাকতে হবে। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, কিন্তু আপনি তার সন্তান হয়ে কি কাজ করছেন? আপনি কোমলমতি শিশু যারা দুপুরে খাবার খাবে, যারা ঘরে থাকবে, সমস্ত আপনার গার্ডিয়ান সহ বাইরে বের করে নিয়ে এসেছেন। কিন্তু কেন ভাই, কেন? আমরা কি অন্যায় করেছি? আমরা তো ট্যাক্স দেই, আমরা কর প্রদান করি, আমরা দেশের আইন শৃঙ্খলা মানি, কিন্তু আপনারা দেশটাকে জাহান্নামে বানিয়েছেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রী এই দুষ্ট ক্যাবিনেটের দুষ্ট লোকদের কথা শুনবেন না। আপনি আপনার আশেপাশে যারা আছে সব বঙ্গবন্ধু বলেছিল চাটার দল চেটে চেটে খাচ্ছে, আপনাকে চেটে চেটে খাচ্ছে, আপনাকে বদনাম করছে। আপনার কান পর্যন্ত যদি কথা হয়, আপনার এই কান পর্যন্ত, আপনার কানে যদি আমাদের কথাটা যেয়ে থাকে, আপনি গান্ধীর মতো, মহাত্মা গান্ধীর মতো আমাদের পাশে এসে দাঁড়ান, লাঠি নিয়ে দাঁড়ান। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে ওদের পক্ষ অবলম্বন করেন, আপনি ওদের পক্ষ অবলম্বন করেন। আজ সন্তানরা তাদের সামান্য অধিকারের জন্য নামছে, সামান্য তাদের ন্যায্য অধিকার। সরকার শুধু একটু সুদৃষ্টি দিলাই আজকে এই রক্তপাত হয় না। আজকে লাখ লাখ মায়ের রক্ত বুক খালি করতেছে। সরকারি বুক যদি এভাবে খালি হইতো তাহলে সরকার বুঝতে পারতো। সরকারি বুক খালি হচ্ছে না, তো আল্লাহ তার বিচার করবে। একদিন না একদিন আল্লাহ তার বিচার করবে। আজকে সরকার শুধু সুদৃষ্টি দিলেই চলে, আর কিচ্ছু লাগে না। সন্তানের সামান্য অধিকার, অন্যায্য অধিকার না এদের ন্যায্য অধিকার। সরকার একটু মাথা দিলে চলে। সরকার 30 লক্ষ শহীদের বিনিময় এদেশ, আমি জোরাল কণ্ঠে বলছি, সরকারের দেশ না, কারো 14 গোষ্ঠী না, কারো বাপের দেশ না। সরকারকে শুধু একটু এই নিরস্ত্র শিশুর জন্য তারা অস্ত্র হাতে নিয়ে আসে নাই, তারা শুধু 2 হাত নিয়ে আসছে, তারা শুধু বলিষ্ঠ রক্তের বিনিময়, তারা শুধু বুকের সাহস নিয়ে আসছে, শুধু সরকারের সাথে একটু অধিকারের জন্য। সরকারকে বলুন, আমি সরকারকে অনুরোধ করছি, এই লক্ষ লক্ষ মায়ের বুক যেন খালি না করে, এই রক্ত যেন আর না জড়ায়। রক্ত জড়াকে সরকারের কি ফিফা শুরু? সরকারকে চাই শুধু রক্ত জড়ানো। সরকারকে এদেশে শান্তিপূর্ণ চায় না। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যেন কোনো মায়ের বুক যেন আর খালি না করে। প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া আমার নিরস্ত্র ন্যায্য দাবি আদায়ের আন্দোলনরত ভাইদের উপর কেউ আঘাত করে নাই, কেউ গুলি চালায় নাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে এর জবাব চাই, আমরা এর বিচার চাই। আশা করি প্রধানমন্ত্রী এর উপযুক্ত জবাব প্রদর্শন করবে।